السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الحمد لله على كل حال. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس. أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال سبحانه وتعالى في موضع آخر: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال سبحانه وتعالى في موضع آخر: إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃজন করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। পাশাপাশি যে রব না আছে, তিনি ইমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে
আমাদেরকে মহাসম্মানিত করেছেন সেই মহান রবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি, জবান প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। কথার হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল হুজুরাত নিয়ে আলোচনা করছিলাম। দীর্ঘ বেশ কয়েক মাস চলে গিয়েছে সূরাতুল হুজুরাত নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের সূরাতুল হুজুরাতের আয়াতে কারিমাগুলো শেষ করা হয়েছে। সূরাতুল হুজুরাত 14 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে গত জুমাতে তরজমাগুলো করা হয়েছিল, হালকা কিছু তাফসীর করা হয়েছিল। তো ইনশাআল্লাহ আমরা গত জুমায় বলেছিলাম যে ঈমান ও ইসলাম সম্পর্কে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব, বিশ্লেষণমূলক কিছু কথা বলার চেষ্টা করব। একেবারেই তত্ত্বতাত্ত্বিক কথা বলতে অনেকে বুঝবে না, একেবারে ডিরেক্ট যেগুলো কিতাবি কথা, এই কথাগুলো বললে অনেকে বুঝবে না। এই জন্য আমরা সেই কথাগুলোকে অ্যাভয়েড করব, সেই কথাগুলোকে আমরা ছেড়ে দিয়ে আমরা যেগুলো আমাদের ঈমান এবং ইসলাম, তাকওয়া, ঈমান, ইসলাম, ইহসান, এই বিষয়গুলো সম্পর্কে মোটা দাগে যে কথাগুলো হাদিসে এসেছে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে যদি ক্লিয়ার থাকি, মোটামুটি আমাদের ঈমান আশা করি ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। ঈমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে, মুত্তাকি কাকে বলে, বহুল প্রচলিত এই শব্দগুলো আমাদের জানা আছে না? কথা বলে না? ঈমানদার এই শব্দটা আমরা শুনি না? মুমিন, ঈমানদার, মুমিন, এগুলো আমরা শুনি। ইসলাম, মুসলিম শুনি না? শুনি। তাকওয়া শব্দটা শুনি না? মুত্তাকি শব্দটা শুনি না? শুনি। আমরা তুলনামূলক এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দিন। মাতার হাজিরিন, আমরা যদি সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গ্রাম্য বেদুইনদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে, একজন গ্রাম্য বেদুইন তারা এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারা বললেন যে আমরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা তাদের এই ঈমান এনেছি এই কথাটাকে খণ্ডন করে আল্লাহ বলছেন, কোন নবী আপনি এদেরকে বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান এনেছো এটা বলো না, ওয়ালাকিন কুলু আসলামনা, কেবল তোমরা বলো যে তোমরা ইসলাম কবুল করেছো। কি কবুল করেছো? ইসলাম গ্রহণ করেছো। তাহলে একজন ব্যক্তি বলছে আমি ঈমানদার, আল্লাহ বলছেন না তুমি ঈমানদার নও। তাহলে বোঝা যায় যে ঈমান আর ইসলামের মধ্যে অনেক বেশকম আছে, বেশ কিছু বিষয়ে পার্থক্য আছে। মৌলিকভাবে এটা বোঝা যায়, যদি একজন মানুষ ইসলামের দাবিদার হচ্ছে কিন্তু আল্লাহ তাকে না করে দিচ্ছেন যে আসলে এই লোকগুলো ঈমানদার না, আসলে এরা হচ্ছে ইসলাম কবুল করেছে তথা মুসলমানদের কিছু রীতিনীতি পালন করছে। গত জুমায় আমি সামান্য একটু আলোচনা করেছিলাম আসলে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান কাকে বলে এবং কতগুলো বিষয়ের সমষ্টির নাম ঈমান, ইসলাম কাকে বলে এবং ইসলাম কতগুলো বিষয়ের সমষ্টির নাম ইসলাম। এই বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা নিজেদেরকেই আমরা সার্টিফাই করতে পারবো, আমরা নিজেরা নিজেদেরকে সত্যায়িত করতে পারবো যে অ্যাকচুয়াল আমি ঈমানদার এবং মুসলিম কিনা, আমি মুমিন এবং মুসলিমের গণ্ডির ভিতরে আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে পড়ি কিনা। আমার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন এটা পরে, ইবাদতকে তো আমাকে আগে শুদ্ধ রূপে দিতে হবে আল্লাহকে। কথা বোঝেন নাই? আমি আপনাদের নামাজ পড়তে এসেছি, নামাজ পড়বো ইনশাআল্লাহ, জুমার নামাজ পড়ার আগে আল্লাহ কবুল করে নেবেন? আমাকে সহিহ শুদ্ধ রূপে সুন্নাহর মানদণ্ডে, ইখলাসের নিয়তে, সুন্নাহর মানদণ্ডে আমাকে একটা ইবাদত রব্বুল আলামিনের জন্য করতে হবে। তারপরে রব্বুল আলামিন এটা অ্যাকসেপ্ট করবেন না করবেন এটা কার সাবজেক্ট? আল্লাহ। গ্রহণ করবেন, কবুল করবেন না করবেন এটা রব্বুল আলামিনের সাবজেক্ট। কিন্তু আমাকে তো দেওয়ার ক্ষেত্রে সুন্নাহগুলোকে আমাকে কি রাখতে হবে?
সুন্নাহগুলোকে ঠিক রাখতে হবে। ইবাদত ক্ষেত্রে যদি আমার সুন্নাহ থাকে, ইখলাসের নিয়ত থাকে, নিয়ত যদি ইখলাস করা হয় এবং ইবাদতটা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা এবং শিখানো পদ্ধতি তরিকায় যদি হয়, এই দুটা বিষয় যদি আমি ব্যক্তিগতভাবে কনফার্ম থাকি, আমি ইবাদতটা করছি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আর ইবাদতটা করছি কার দেখানো পদ্ধতিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে। এই দুটি বিষয় তো আমাকে কনফার্ম হতে হবে। এই দুটি বিষয় কাকে কনফার্ম হতে হবে? আমাকে কনফার্ম হতে হবে। তারপরে এই দুটি বিষয় যদি আমি বুঝি যে না ইনশাআল্লাহ আমি মোটামুটি নাম্বার, আমি এত মার্ক পাবো, আমি নিজেই যদি মার্কে ফেল নাম্বার দিয়ে দেই, তো যিনি পরীক্ষক তিনি আর কি নাম্বার আমাকে দিবেন? সম্মানিত ভাই, তাহলে ঈমান এবং ইসলাম সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা দরকার। বুখারীতে একটি হাদিস আমরা যদি পর্যালোচনা করি, তাহলে ঈমান এবং ইসলাম সম্পর্কে আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বুখারীতে একাধিক জায়গায় এসেছে হাদিসটি বড় বড় দুজন সাহাবী থেকে বর্ণিত। একজন বর্ণিত ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। যে হাদিসটির নাম কি? নামটা শিখেন না, হাদিসে জিবরিল। এমন হাদিস যে হাদিসটি এসে জিবরিল আলাইহিস সালাম কি করেছেন? জিজ্ঞাসা করেছেন, সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি ওমর ইবনে খাত্তাব থেকে বুখারীতে একাধিক জায়গায় বর্ণিত হয়েছে। মুসলিমের 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। আবু হুরায়রা থেকেও বর্ণিত হয়েছে, তবে ডিটেইলি না। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসে জিবরিল, তবে ডিটেইলি না, ডিটেইলস বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে হাদিসের মূল ভাষ্যটা আপনাদের সম্মুখে বললে বুঝা আসবে যে আসলে ঈমান কাকে বলে, ইসলাম কতগুলো বিষয়ের সমষ্টির নাম, ইহসান কাকে বলে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একদা মসজিদে নববীতে বসা ছিলাম। এমন অবস্থায় একজন সাদা ধবধবে পোশাক পরিহিত লোক আসলেন এবং তার চুলগুলো ছিল কালো মিশমিশে। সুবহানাল্লাহ। যে লোকটিকে আমরা কেউ দেখে চিনতে পারছি না, পরিচিত মনে হচ্ছে না। মদিনার হলে আমাদের এই মহল্লার যদি রেগুলার মুসল্লি হয়, কেউ না কেউ চিনবে না। আমাদের মহল্লার বাইতুল মামুন মসজিদ, মহল্লার যদি রেগুলার মুসল্লি মসজিদে হয়, তাহলে কেউ না কেউ তাকে চিনবে। এই লোকটাকে দেখি আমরা মাঝে মাঝে, এই রেগুলার হলে বছরে 2-4-10 বার আসলে কেউ চিনবে, যে মুখের আত্মীয় হয়, উনি মাঝে মাঝে আসেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লোকটি তিনি মসজিদে নববীতে আসলেন, ধবধবে সাদা পোশাক পরিহিত এবং কালো মিশমিশে চুল, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না যে তিনি মদিনা বা মদিনার অদূরের অধিবাসী। আমরা কেউ তাকে চিনছি না। আবার তিনি সফর যদি করে আসেন, দূরবর্তী কোনো জায়গা থেকে সফর করে আসেন, উঠে হোক, ঘোড়ার পিঠে হোক বা পাইদল হোক, তাহলে অবশ্যই একটা সফরের ক্লান্তি ছাপ তার চেহারাতে পরিলক্ষিত, প্রস্ফুটিত হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা তাকে তার চেহারা দেখে, তার পোশাক দেখে এটাও আমাদের বোঝার কোনো জো নেই যে তিনি দূরবর্তী কোথাও থেকে সফর করে এসেছেন, কেননা তার চেহারার মধ্যে সফরের কোনো কি নেই, সফরের ক্লান্তির কোনো ছাপ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকটি আসার পরে আরো আশ্চর্যের বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তিনি সোজা এসে রাসূল আরবি যেভাবে বসে আছেন, ঠিক রাসূল আরবির ঠিক সোজা এসে পায়ের সাথে তার হাঁটুদ্বয়, আত্তাহিয়াতুস সুরাতে তিনি বসে তার হাঁটুদ্বয় রাসূল আরবির হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো খুব অ্যাস্টনিশ হয়ে গেলাম, এটা কোন লোক, কোনদিন দেখি না এই লোকটি নতুন এসে রাসূলের হাঁটুর সাথে পা লাগিয়ে দিয়েছে। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তারপরে দেখলাম যে তার হস্তদ্বয় রাসূলের হাঁটুতে বা নিজের হাঁটুতে রেখেছেন। সুবহানাল্লাহ।
তার হস্তদ্বয় নিজের হাঁটুদ্বয়ে বা রাসূলের হাঁটুদ্বয়ে রেখেছেন। রাখার পরে তিনি সরাসরি বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিকে অতঃপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট তাকে সম্বোধন করে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। মুসলিমের 1 নম্বর বর্ণনা ইসলামকে আগে এনেছে, বুখারীর বর্ণনা এসেছে ঈমান আগে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তিটি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره। رسول الله صلى الله عليه وسلم তখন সেই ব্যক্তিটিকে ঈমান কাকে বলে, কতগুলো বিষয়ের নাম ঈমান, সেই বিষয়ে তিনি সংবাদ দিতেছেন। আন তুমিনা বিল্লাহ, সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান কাকে বলে, ঈমান কতগুলি বিষয়ের সমষ্টির নাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আন তুমিনা বিল্লাহি ঈমান 1 নম্বর, এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনের নাম, তোমার হৃদয়ে জায়গা করে দেওয়ার নাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস স্থাপন করা। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনয়ন করা। ওয়া মালাইকাতিহি, রব্বুল আলামিনের অদৃশ্য বাহিনী, আল্লাহ তাআলার অদৃশ্য শক্তিশালী বাহিনী। রব্বুল আলামিন যে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা তৈরি করে রেখেছেন, যার খবর, যার পরিসংখ্যান একমাত্র রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ রব্বুল আলামিন ছাড়া নাই। ফেরেশতাদের সংখ্যা কত, সেই ফেরেশতা কুলের উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান আনা। ওয়া কুতুবিহি, রব্বুল আলামিন 104খানা আসমানী কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, এই 104খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। 104খানা আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, এটার উপরে বিশ্বাস স্থাপন করা। আর উম্মতে মুহাম্মাদদের কেবলমাত্র কোরআনের উপরেই আমল করা। আমল করবে কার উপরে? বিশ্বাস রাখবে সব কিতাবের উপরে। কতটুকু? যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এই কিতাবগুলো কার পক্ষ থেকে প্রেরিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইনজিল, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। জাবুর, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তাওরাত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই কথাটুকুর উপরে ঈমান আনতে হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে তাওরাত, ইনজিল, জবুর আল্লাহর পক্ষ থেকে যে অরিজিনাল যেভাবে প্রেরিত হয়েছিল, যে 3 জন নবীর উপরে এসেছে, সেই অরিজিনাল কপি আর পৃথিবীর কোথাও নাই। অতএব তাওরাত, ইনজিল, জবুরের যারা অনুসারী আছে, তাদের কিতাবের মধ্যে যেমন ভেজাল হয়েছে, ঠিক এই অনুসারীগুলোর মধ্যেও ভেজাল ঢুকে গিয়েছে। রব্বুল আলামিন একমাত্র আসমানী গ্রন্থ, কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও আবাদার জন্য রব্বুল আলামিনের যে গ্রন্থটি বাকি থাকবে, কোরআনুল কারীম তথা কালামুল্লাহ, এই কালামুল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কালামুল্লাহর উপরে আমল চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কুতুবিহি, 4 নম্বর রসুলিহি। 4 নম্বর বিশ্বাস স্থাপন করতে হবে রব্বুল আলামিন তার বার্তাবাহক রূপে, তার বাণীগুলোকে, আসমানি বাণীগুলোকে জমিনের অধিবাসীদের কাছে পৌঁছাবার জন্য রব্বুল আলামিন যে সমস্ত নবী এবং রাসূলদেরকে মনোনীত করেছেন, সেই নবী এবং রাসূল আলাইহিমুস সালামের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার বার্তাবাহক তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, নাম্বার 5, রব্বুল আলামিনের পরকালীন জিন্দেগির উপরে বিশ্বাস করতে হবে। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতে হবে। একজন মানুষের এই ইহকালীন জিন্দেগি শেষ নয়। একজন মানুষ ইহকালীন জিন্দেগিতে যা কিছু করবে,
পরকালীন আরেকটি জগৎ আছে। ইহকালীন জিন্দেগিতে তার বিচার হোক চাই না হোক, ইহকালীন জিন্দেগিতে সেই আল্লাহর বান্দা তার কৃত আমলের পুরস্কার পাক আর না পাক, পরবর্তী মৃত্যু, পরবর্তী এমন একটি জীবন আছে, সেই জীবনে এই জীবনে সে ব্যক্তি যা করেছে ভালো বা মন্দ, সেই ভালো করলে পুরস্কৃত করবেন কে? মন্দ করলে তিরস্কৃত করবেন কে? এই কথার উপরে বিশ্বাস রাখা, এটা কখন হবে? দুনিয়ার জিন্দেগিতে না পরবর্তীতে? মৃত্যুর পরবর্তীতে। রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, প্রাণ নিয়ে যখন জন্মেছো তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর বান্দা, তোমাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে নেক করো আর মন্দ করো, ভালো করো আর ভালো করো আর খারাপ করো, বান্দা এই ভালো করলে পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন আমি আল্লাহ দিব। আর বান্দা মন্দ যদি করো, এই মন্দেরও পূর্ণ তিরস্কার তুমি কিয়ামতের দিন আমার থেকে পাবে। নাম্বার 5, ওয়াল ইয়াউমিল আখির, সেই বিচার দিবসের বিশ্বাস রাখতে হবে, পরকালীন জিন্দেগির বিশ্বাস রাখতে হবে। ইহকালীন জিন্দেগি শেষ নয়। রব্বুল আলামিন তথা আহকামুল হাকিমিন আরেকজন সকল মহাবিচারকের বিচারক আছেন, সেই বিচারকের আদালতে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। একজন মানুষের এই বিশ্বাস আছে, আরেকজনের নেই, আকাশ পাতাল বেশ কম। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর দাঁড়াতে হবে না পরকালীন জীবনে আরেকজনের আমার সমস্ত আমলের, ইহকালীন আমলের হিসাব দিতে হবে। এই বিশ্বাস রাখা আর হিসাব দিতে হবে না, এই বিশ্বাস রাখা, এই দুটার মধ্যে রাত আর দিন পার্থক্য। যারা পরিপূর্ণ বিশ্বাস রাখে তারা কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না। যারা বিশ্বাস রাখে যে আমার একজন রব আছে, আর আমার রবের সামনে ইহকালীন জিন্দেগিতে আমি যা কিছু করব, সেই পরকালীন জিন্দেগিতে আমাকে পরিপূর্ণভাবে হিসাব দিতে হবে। পাই টু পাই, সাররা সাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা শাররান ইয়ারা। যদি যাররা পরিমাণ, অণু পরিমাণও যদি তুমি কল্যাণ করো, এটার জন্য তোমাকে উত্তম কিছু দেওয়া হবে, তোমাকে জান্নাত দেওয়া হবে। আর অণু পরিমাণও যদি তুমি অন্যায় করো, শার করো, অকল্যাণ কিছু করো, তাহলে এটার জন্য তোমার কি করতে হবে? আল্লাহর আসামির কাঠ করে তোমাকে দাঁড়াতে হবে। 5 নম্বরে বিশ্বাস রাখবে। এটা একটু ব্যাখ্যা করলাম এই জন্য যে অনেকের এই বিশ্বাস নেই। আল্লাহকে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, আল্লাহ রাসূলের কিতাবে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, পরকালীন জিন্দেগিতে বিশ্বাস করে না। হাজারো লক্ষ কোটি ইমানদার আছে, তথা লক্ষ কোটি মানুষ আছে পরকালীন জীবনে বিশ্বাস করে না। আল্লাহ তাআলার বান্দা অথচ পরকালীন জীবন আছে, আছে না নাই? আছে। হুজুর দেখা তো যায় না, দুনিয়ার অনেক কিছুই দেখা যায় না। সব দেখা যায় নাকি? কথা বলে না। সব দেখা যায় না। সব দেখা গেলে মানুষ পাগল হয়ে যায়। সব দেখা গেলে কি হয়ে যেত? মানুষ পাগল হয়ে যেত। কাপড় টাপড় খুইলা আর সমাজে কেউ বসবাস করতো না, সব জঙ্গলে চলে যেত। এই জন্য রব্বুল আলামিন অনেক কিছুকে গোপন রেখে দিয়েছেন আমাদের ভালোর জন্য, আমরা যেন পাগল না হই। আল্লাহ তাআলা বান্দা পরকালীন জীবনকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অন্য হাদিসে মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এসেছে, বর্ধিত অংশটুকু এখানে নেই। হাদিসে জিবরিলে এই শব্দটুকু নেই, কিন্তু একই কথা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ তাআলার বান্দা 6 নম্বর ঈমানের পরিচয়, তাকদীরের ভালো মন্দের উপরে বান্দা বিশ্বাস করবে। কার ভালো মন্দের উপরে? তাকদীরের ভালো যদি হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহ। কথা বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহ। আর যদি আমার মন্দ কিছু হয় সেটাও কার পক্ষ থেকে হয়? আল্লাহ। মন্দ কিছু যদি হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। তবে ওসিলা আমি, ওসিলাকে, কথা কয় না, ওসিলাকে আমি, ওসিলা। আল্লাহ তাআলা বান্দা
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে যদি কোনো বিপদ টাচ করতে চায় দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ আমার বিপদ দেওয়া থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারে, আমার বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারে। আর বান্দা আমি আল্লাহ যদি কারো কল্যাণ পৌঁছাইতে চাই তাহলে বান্দা দুনিয়ার কারো ক্ষমতা নাই আমি আল্লাহ আমার কল্যাণ পৌঁছানো থেকে তোমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারে। তাহলে তাকদীরের ভারবন্ধ কার উপরে? কে দেন? তার পক্ষ থেকে আসে। তবে ভালোটা রব্বুল আলামিন এককভাবে দেন, এটা ইচ্ছা করে দেন, রহম হিসেবে দেন। আর বন্ধ যেটা আমার উপর আসে এটা আমি টেনে নিয়ে আসি। আমি কি করি? কথা বলে না বন্ধটা। ফাকুল্লান আখাযনা বিযামবি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার কাছে যা বিপদ আপদ পৌঁছে তা আমি আল্লাহ দেই না, বরঞ্চ তুমি তোমার হস্তের কামাই করো। তুমি নিজে গুনাহ করো তো বিপদ চলে আসে। কাউকে বলা হলো 24 ঘন্টা আপনি মুখের মধ্যে উপর থেকে একটা সুচালু একটা সুয়ের মতো মোটা কি বলে এটাকে মাটি খোঁড়ে শাবল একটা শাবল উপরে দেওয়া হলো আমার ঠিক পেট বরাবর, বুক বরাবর দেওয়া হলো, হাত আমার পা হাত পা বাঁধা হলো। ওই শাবলটা উপরে দিয়ে শাবলের এক পাশে রশি দিয়ে আমার মুখে লাগিয়ে দেওয়া হলো। আমাকে বলা হলো 24 ঘন্টা, বেশি নয় 24 ঘন্টা মুখে নিয়ে এটা থাকতে হবে। তোমার হাতও বাঁধা পাও বাঁধা, তুমি কথাও বলতে পারবে না, ঘুমাইতেও পারবে না, এদিক ওদিক তাকাইতেও পারবে না। তোমার মুখ থেকে যদি রশিটা ফসকে যায় শাবলটা এসে সোজা তোমার বুকে বিঁধবে, বুকে বিঁধলে বুক এফোল করে দিবে। এখন ডিসাইড তুমি করবা তোমার বুককে ফেলে তুমি মৃত্যুবরণ করবা না তুমি 24টা ঘন্টা কষ্ট করবা। 24 ঘন্টার পরে তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দেওয়া হবে, তোমাকে একটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে, একটা নয় 10টা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কি করবে? 10 পৃথিবীর জন্য 24 ঘন্টা কষ্ট করবে না? কথা বলে না। 10 পৃথিবীর জন্য 24 ঘন্টা বুদ্ধিমান কষ্ট না, 24টা ঘন্টাই তো কষ্ট হোক, ঘুমাবো না, 24 ঘন্টা খাবো না, হাত পা সব বাঁধা আমার। আমি তো মুখ ফসকে গেলেই রশিটা ছুটে যাবে আর আবার এই শাবলটা আমার বুকে বিঁধবে। সো আমি 24টা ঘন্টা কষ্ট করি, 24 ঘন্টা কষ্ট করার পরেই আমার কষ্ট শেষ। অনন্ত জীবনের জন্য আমাকে কমসে কম 10 দুনিয়ার সময় একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বিপদ যেটা আসে সেটা আমার হস্তের কামাই। রব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি। ও বান্দা আমি আল্লাহ কোন ব্যক্তিকে পাকড়াও করি না তার গুনাহ ছাড়া কি করি না। অতএব আমার কাছে যেটা আফসাআত আসে, যেটা কল্যাণ আছে, সেটা রবের রহমত থেকে আসে, রব মেহেরবানি করে আমাকে দেয়। আর যেটা অকল্যাণ আসে, যেটা বিপদ আসে, যেটা মুসিবত আসে, সেটা আমার গুনাহের কামাই অথবা আমার গুনাহ কম, কিন্তু রব চান যে আমার বান্দা আরো উচ্চ পর্যায়ে চলে যায়। এজন্য আমার বান্দাকে বিপদ দিয়ে আমি আল্লাহ 24 ঘন্টা কষ্ট দেব, মৃত্যুকালীন পর্যন্ত কষ্ট দেব, তারপরে আমি আল্লাহ কমসে কম 10 দুনিয়ার সন্তানকে জান্নাত দিয়ে দেব। এটা ক্লিয়ার থাকা দরকার। অনেক বেওকুফ বলে হুজুর যেহেতু ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আমি জিনা করবো, এটা তো আল্লাহ আমাদের করেছে। তো পরে মনে করেন 5 থেকে 10টা বাড়ি তার দিয়ে করবে, এটাও আল্লাহ করেছে। কি করবে এখন? হাট ফেলে হয়ে গেছো, ঢাকা মেডিকেলে যাও। কথা বোঝেন নাই? তুমি কইলা যে জিনা করছেন আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে আমি 10টা বাড়ি ইচ্ছা করে কি করলাম তোমাকে দিয়ে দিলাম, এখন হাট ফেলে হয়ে গেছো, ঢাকা মেডিকেলে যাও, এটাও আল্লাহর পক্ষ থেকে। এটাও কার পক্ষ থেকে? কথা কয় না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। গুনাহ করার পরে যে বিপদ আসে, বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, তবে বিপদের কারণ কে? কথা বলে না। আরে জোরে বলেন কে? আমার কাছে যত বিপদ আসে বিপদের কারণ আমি। হয়তো আমার গুনাহের মুক্তির জন্য হবে, ওয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশই ক্ষমা করে দিই, তবে মাঝে মাঝে একটু চিটাফাটার জন্য ধরি। বান্দা এই ধরাতে সবর করলে
মানে রব্বিকা ফাসবির, আল্লাহ বলেছেন তোমার রবের জন্য সবর করো, মানে রব্বিকা ফাসবির। আল্লাহ তাআলার বান্দা, তাহলে আমরা জানলাম 6টি জিনিসের নাম ঈমান। কয়টি জিনিসের নাম ঈমান? 6টি জিনিসের নাম ঈমান। পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে 6টি জিনিস। আরেকটি হাদিসে এসেছে 7টি জিনিস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পুনরুত্থান দিবসের প্রতি, আসলে ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবস আর পুনরুত্থান দিবস পাশাপাশি, তবুও একটা হাদিসে এভাবে এসেছে। এজন্য আমরা জানি যে 7টি বিষয়ের উপরে আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, সংক্ষিপ্ত এক কথাই যদি বলে দেই, আগেও বলেছি আবারও বলছি, ঈমান এবং ইসলামের সব মিলিয়ে সংক্ষিপ্ত একটা কথাই যদি আমরা বলে দিই, ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে, তাহলে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ মুসলিম মনীষীদের মধ্যে, পৃথিবীর মুসলিম মনীষীদের মধ্যে 2জন দার্শনিক ইমাম ছিলেন। অনেক ইমামই পৃথিবী থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে, কিন্তু 2জন দার্শনিক ইমাম ছিলেন। একজন ইমাম গাযালি রাহমাতুল্লাহ, আর একজন ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ। তিনি তার দর্শন ভিত্তিক তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে তিনি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি লিখেছেন ঈমান কাকে বলে। তিনি খুব জামে মানে একটি সংজ্ঞা দিয়েছেন, ছোট্ট করে একটি কথা বলেছেন, আজীব কথা। তিনি সংক্ষিপ্ত করে ছোট্ট করে তিনি বলেছেন ইতিকাদু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন এতে ঈমান বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছে সব কিছুকে এক কথায় বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সব কিছুকে এক কথায় বিশ্বাস করার নাম ঈমান। বুঝা আসুক, কথা বলেন না, বুঝা আসুক, বুঝা আসুক, বুঝা আসুক, চাই না আসুক, আমার কোনো যায় আসে না। আমার মতো হৈরানপুর আর ফরিন্দি মহিন্দি, আমার মতো মূর্খ জাহেল কবে আমার ইসলাম সম্পর্কে কি বুঝে আসবে? আমি কি জানি ইসলাম সম্পর্কে? কম মানলে বিসমিল্লাহ শুদ্ধ করে আমরা বলতে পারি না। আর ইসলাম সম্পর্কে বুঝে আসবে সবকিছু? দুনিয়া থেকে সবকিছু বুঝি আমরা? কথা বলে না, সবকিছু বুঝি? বুঝি না। তাহলে বুঝা আসুক চাই না আসুক, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় যা কিছু এনেছেন আল্লাহর পক্ষ থেকে সব কিছুকে এক মলাকে এক কথায় বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলার বান্দা, তাহলে আমরা জানতে পারলাম কয়টি বিষয়ের, কয়টি জিনিসের উপর ঈমান রাখার নাম ঈমান, বিশ্বাস রাখার নাম ঈমান। 1 নম্বর বলে গেছে, বলেন না একটু ঈমান কাকে বলে? 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর আপনারা বলেন, আপনারা সবাই বলেন, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতাদের প্রতি, 3 নম্বর 19 করে উল্টাপাল্টা হলে অসুবিধা নেই। 3 নম্বর আল্লাহ তাআলার মালায়েকাদের প্রতি, ফেরেশতাদের প্রতি। 4 নম্বর রব্বুল আলামিনের বার্তা বাহক রাসূলদের প্রতি। 5 নম্বর কিতাবের, হ্যাঁ, আসমানি কিতাবের, 5 নম্বর আসমানি কিতাবের প্রতি। 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি পরিপূর্ণ বিশ্বাস সেগুলোর উপর থাকে তাহলে সেই কেবল কি হবে? কথা বলে না, কি হবে? জোরে বলেন, কি হবে? কি হবে? ঈমানদার হবে। তাহলে আমরা ঈমান কাকে বলে, কতগুলো বিষয়ের সমষ্টির নাম ঈমান, হাদিসে জিবরীলের প্রথম অংশে এই অংশটুকু থেকে আমরা জানতে পারলাম। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পরে জিবরীল ওই ব্যক্তিকে বলছেন সাদাকতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে ওমর ইবনে খাত্তাব বলেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ওমর ইবনে খাত্তাব বলে, লোকটাই জিজ্ঞাসা করে, আবার লোকটাই সত্যায়ন করে, আর অজ্ঞ হলে তো সত্যায়ন করতে পারে না। কোন ব্যক্তি যদি মূর্খ হয়, একজন শিক্ষিত মানুষ একটা কথা বলছেন, তো সে নিজেই জানে না, সে কি বলতে পারে যে আপনি ঠিক বলেছেন? কথা বলে না, তিনি তো বলতে পারবেন না, কারণ তার এই বিষয়টি সম্পর্কে আইডিয়া নেই, ঠিক না বেঠিক উনি ভালো জানেন। যদিও আমাদের বক্তারা অনেকে আছেন এমন দুর্বোধ্য কথা বলে বলে ঠিক না বেঠিক, এদের ঠিক করবো না বেঠিক করবো এটাও কিন্তু শ্রোতা বুঝতেছে না, তারপরে জোর করে পাওয়া বলে। বেটার উদ্দেশ্য ভালো, ভালো নিয়তে হয়তো বলে যে বেটাকে ঘুম তো চলে যায়, কম কি চলে যায়, ঘুম চলে যায়, এই জন্য কয় ঠিক। ওমর
খাত্তাব বলছেন, লোকটি নিজেই জিজ্ঞাসা করলেন, নিজেই সন্ধান করছেন, আজীব ব্যাপার। তারপরে ওই ব্যক্তিকে আবার বলছেন, আখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। قال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا। আল্লাহ তাআলা বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে, ইসলাম কতগুলো বিষয়ের সমষ্টির নাম, এই বিষয়ে আপনি আমাকে সংবাদ দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ঈমানের মধ্যে এই কথাটা আছে না, আল্লাহর উপর বিশ্বাস করা, ইসলামের মধ্যেও আবার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদত করার হকদার কেউ নাই, এই কবরটাকে সিজদা দেওয়ার মতো আল্লাহর কুদরতি পা ছাড়া আর দুনিয়ার আর কোনো পা নাই। আছে নাকি? না। আচ্ছা বাবা, না। পাঁচ ঘন্টারি বাবা, আট রশি সত্র করা, আরাম বাগ, দাম বাগ, শয়তান বাগ যতগুলো আছে এগুলোর পায়ে সিজদা দেওয়া জায়েজ না হারাম? হারাম। গুনাহ না শিরক? শিরক। স্বাভাবিক গুনাহ না মারাত্মক গুনাহ? স্বাভাবিক গুনাহ না মারাত্মক গুনাহ? শুধু মারাত্মক না সবচেয়ে বড় গুনাহ? সবচেয়ে মারাত্মক গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ তাআলার মধ্যে কথা বিশ্বাস করা, এক আল্লাহ ছাড়া আর কারো কুদরতি পায়ে কবরটা লাগাবার মতো দুনিয়াতে আর কারো কোনো পা নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের প্রেরিত নবী, প্রেরিত রাসূল নবী। তারপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া শাওম রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে ফরজ করেছেন বান্দাদের জন্য, বালেগ পুরুষ বালেগ নারীদের জন্য রব্বুল আলামিন ফরজ করেছেন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ। কয় ওয়াক্তের ফরজ নামাজ? কয় ওয়াক্তের ফরজ নামাজ? তারপরে রব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছেন রমজানের রোজা। তারপর রব্বুল আলামিন ফরজ করেছেন যাকাত, প্রতি বছর মালের যাকাত দেওয়া। তারপর রব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করেছেন যাদের উপরে হজ, যে বাইতুল্লাহ তথা বাইতুল্লাহকে যাওয়া আসার মতো, নিজের দেশ থেকে যাওয়া আসার মতো যার কাছে অর্থের যোগান আছে, অর্থের ব্যবস্থা আছে, তাকে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে গিয়ে হজ করা রব্বুল আলামিন তার জন্য ফরজ করেছে। কয়টা বিষয় জানতে পারলাম? ইসলাম কয়টা বিষয় সমষ্টির নাম? পাঁচটা বিষয়ের সমষ্টির নাম। তারপরে ব্যক্তি কি ওমর ইবনে খাত্তাব বলছেন, তারপরে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ আমাকে খবর দিন ইহসান কাকে বলে। ইহসানের ব্যাখ্যা অনেক লম্বা, আমি আসলে ইহসান সম্পর্কে আলোচনা করব না, শুধু খবর দিয়েছেন এতটুকু বলে দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইহসান কাকে বলে, তিনি বললেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি রব্বুল আলামিনকে দেখছো। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখা যায়, নামাজে দেখা যায়, জানেন আপনারা? দেখেছেন কখনো? কথা বলেন। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। সেই নামাজ হতে হবে, যদি সেই নামাজ হয় আল্লাহকে দেখা যাবে। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানেন না? তীর ভিতরে ঢুকে গেছে, তীর পিঠতে এত পরিমাণ ঢুকছে, টান দিয়ে চিৎকার করে ওঠে ওনার মতো মর্দে মুজাহিদ। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীর টেনে কোনো খবর থাকবে না, কারণ আলী যখন নামাজ পড়ে তখন আলী নামাজ আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। নামাজে দাঁড়িয়েছে, লম্বা সময় নিয়ে নামাজ পড়েছে, নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখে লোকজন পাশে বসা। তিনি এসে বলেন, কি নিয়ে আমাকে তীর খুলবা নাকি, এই জন্য বৈশা রয়েছে? ওই তোমার তো তীর নামাজের মধ্যে খুলে ফেলছে। আল্লাহু আকবার। আমি টের পাইনি,
কি মনে হয় আল্লাহকে না দেখলে এই কষ্ট কি অনুভূত হইতো? কথা কয় না। আল্লাহকে যদি না দেখতো তাহলে কষ্ট টের পেতেন না? কিন্তু অর্ধেকটা ঢুকে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের তার ঘটনায় পাওয়া যায়, এত বড় আল্লাহ ওলি এমন ভাবে নামাজ পড়তেন। একবার ঘরে নামাজে দাঁড়িয়েছে, তার নামাজের পাশে তার সন্তান শোয়ানো, উপর দিয়ে চাল আছে, চাল বাসার ওই চালের উপর থেকে একটা বিষাক্ত সাপ সন্তানের পাশে পড়েছে। তার বিবি দূর থেকে দেখে চিৎকার শুরু করছে। প্রতিবেশী পুরুষ মহিলা আয়েশা ওই সাপটাকে মারছে, তারপরে বাচ্চাটাকে সাপকে মেরে বাচ্চাটাকে নিরাপদ দূরত্বে সরাইছে। আর একেবারে পাশেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ওখানে নামাজ আদায় করছেন। দীর্ঘক্ষণ করে সালাম ফিরানোর পরে বিবিকে বলছেন যে আমি নামাজের মধ্যে হালকা একটু আওয়াজ শুনলাম, কি যেন একটা আওয়াজ পেলাম, কি সমস্যা হয়েছিল? হালকা আওয়াজ, দুনিয়াটা ছাড়া করে সব ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো খবর থাকতো না। সাপ মারছে, বাচ্চারে বাঁচাইছে, নাকি হালকা আওয়াজ হয়েছে? হালকা আওয়াজ। একাগ্রতা কতটুকু থাকলে, আল্লাহকে কিভাবে দেখলে এই মজাটা অনুভব করতে পারে। আমরা তো নামাজ পড়ি তাই সারা করছে, নামাজ পড়ি কি সারা করছে? কথা বলে না, কি সারা করছে? ইবাদত করি দায়িত্ব আদায়ের লক্ষ্যে না, নামাজ আর সিজদাটা দায়িত্ব আদায়ের জন্য দিয়েন না। ও বন্ধু, গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কথা লিখেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ দিনে ঢেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব ঢেলে দিয়েছেন। কি জানো, একটা আমল করছিলাম, তখন হঠাৎ করে যেখানে আসলো, কোনো কথা আসলে লিখে রাখি, আলাদা নোট করে রাখি, যে ইবাদত তুমি যখন সিজদা দিবা তখন আবেদ হয়ে দিও না, তুমি যখন সিজদা দিবে আশিক হয়ে দাও, প্রেমিক হয়ে দাও। আবেদের সিজদা হয় অল্প সময়ের দায়িত্ব আদায়ের জন্য, আবেদের সিজদা হয় অল্প সময়ের দায়িত্ব আদায়ের জন্য, আর আশিকের সিজদা হয় লম্বা সময় নিয়ে আল্লাহর ভালোবাসা আদায়ের জন্য। আল্লাহর ভালোবাসা আদায়ের জন্য সিজদা দেয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন কুমু লিল্লাহি কানিতিন, যারা নামাজে দাঁড়ায় তাদের সাথে নামাজে দাঁড়াও, যারা রুকু করে তাদের সাথে রুকু করো তোমরা। কিন্তু আল্লাহ সিজদার ব্যাপারে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারি। আল্লাহু আকবার। দাঁড়ান সবাই একটা সিজদা দেন, সবাই দাঁড়ান, একটা সিজদা, আমাদের সিজদা ফরজ ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলে একটা সিজদা দিয়ে আবার জায়গা মতো বসে পড়বেন। একটা সিজদা দিয়ে বসে পড়ি, সবাই বসে পড়লেই হবে, কারণ ওর ব্যাপারেও আসছে, কেউ দাঁড়িয়ে গেলেও হয়, বসে গেলেও হয়। এই সুন্নাহটা শিখাইলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকবার এমন করেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, সিজদার আয়াত পড়ছেন, তাৎক্ষণিক সবাইকে দাঁড় করায় সিজদা দিয়ে পরে আবার আলোচনা শুরু করছেন। হাদিসে পরিষ্কার এসেছে। এই সুন্নাহটা আজকে আমরা আমল করলাম, ইচ্ছা করেই করলাম। রব বলছেন সিজদা দাও, আমার কাছে আসো, সিজদা দাও আর কোথায় আসো? আরে বেটা সিজদা দে আর আমার বুকে আয়, আমার রহমতের কোণা। হাদিসে এসেছে বান্দা তো সিজদা দেয় আল্লাহর কুদরতি পায়, কিন্তু রব পাকে সরিয়ে আল্লাহ তার রহমতের কোণে বান্দাকে জড়ায়। সুবহানাল্লাহ। এজন্য আবেদ হয়ে সিজদা নয়, আশিক হয়ে নাও। তুমি আল্লাহর দিলের ভালোবাসা, এই অনুভূতিটা তো লাগবে। সিজদা দিতেছি কাকে দিচ্ছি? আমার রবকে। রব কি করেছে? সিজদা দাও আর আমার কাছে আসো। আমার রবের সবচেয়ে কাছে যাচ্ছে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের মা বাবা, কিসের কাজ, আর দু একবার বেশি করি না সুবহান রাব্বিয়াল আ'লা। যদি কোনদিন এরকম মনে টানে যে আরেকটু পর, ঘরের রক লাইগা যাইতেছে, হাত ধইরা যাইতেছে, এগুলো জানি না, দুঃখ লাগে আর কি। আমি অনেক জায়গায় গিয়ে নামাজ দেখি মানুষের, কিন্তু আমাদের মসজিদে এখনো ওইরকম কারো নামাজ দেখলাম না। আমাদের মসজিদে এখনো ওইরকম কারো সিজদা আমি পাই নাই, যেটা দেখলে তাকিয়ে থাকতে মনে চায়। যা হারি লোকটি, এরকম হাজারো লক্ষ হাজারো সাহাবীর ঘটনা আছে যাদের নামাজ থেকে মানুষ হেদায়েত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মানুষের নামাজ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। সাইদ আফ্রিদি, পাকিস্তানের একজন খেলোয়াড় আছে, শহীদ আফ্রিদি না সাইদ আফ্রিদি, মাশাআল্লাহ, এর নাম তো সবাই মুখস্থ দেখছেন। খেলা দেখা জায়েজ না হারাম? হারাম। আজকে কইলো কেন? খেলা দেখা জায়েজ না হারাম? হারাম। মানুষ করুণায় মরতেছে, মানুষ খাবার পাইতেছে না, খাবারের অভাবে মরতেছে। আর এই কি টি-20 কি শয়তানি ময়তানি খেলা নয়, পাগল হয়ে গেছে সব।
আরে পাগল, আরে গাধারা, এগুলো আমাদের বুঝতে হবে। এরা খেলা দিয়ে আমাদের অন্যদিকে ঘুরাই দেয়, এরা খেলা দিয়ে আমাদের অন্যদিকে ঘুরাই দেয়। আমরা তো গাধা, এই গাধাদেরকে ঘোরা বুঝ দিয়ে দেয় মানুষ। বিভিন্ন কিছুর দাম মানুষ অস্থির হয়ে গেছে, ওই অস্থিরতার দরকার নাই। ভিন্ন কিছু ইস্যু তৈরি করো, ওই ইস্যুতে মানুষকে ফিরাই দাও। আর মানুষের খাবারের দাম, তেলের দাম, এইরকম ভাবে আটার দাম, চালের দাম সব বাড়তি, এগুলো যেন মানুষের খেয়াল না। এই গাধাদের মাথার উপরে আর কতদিন থেকে এরকম ভাবে কাঁঠাল ভেঙে খাবে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ আমাদের এগুলো আমাদের পাওনা, এগুলো আমাদের আসলে পাওনা, আমাদের প্রাপ্য। কারণ আল্লাহকে ভুলে দিয়েছি যখন, আল্লাহকে যখন ভুলে দিয়েছি, একজন আল্লাহকে যখন সেজদা দেওয়াটা ভুলে দিয়েছি, তখন শত শত তথাকথিত খোদাদের পায়ে আমরা সেজদা করছি। কখন রাজনীতি নেতা খোদা, আর কখনো আপনার এদিকে হয় আপনার হচ্ছে আটরশি আর মাছ ভান্ডারি খোদা, কখনো হয় বাপে খোদা, কখনো হয় শ্বশুরে খোদা। যে যখন আমাকে কিছু নেই তখনই আমার খোদা হয় না। এই আমাদের চরিত্র। যখন এক আল্লাহকে, এক রবকে সেজদা দেওয়া ভুলে দিয়েছি, তখন রব আমাদের অনেক খোদা বানায়, তাদেরকে, তাদের গোলামি এবং তাদেরকে আমাদের সেজদা দেওয়া। কথা বুঝাইতে পেরেছি? এই জন্য সেজদা দিল কতজনকে? সেজদা দিল কতজন রবকে? একজনকে। একজনকে সেজদা দেওয়া, তাহলে দেবো একজন, বাকিগুলোকে দিব না। বাকিগুলোকে দেওয়ার কোনো দরকার নেই। একজনকে যদি সন্তুষ্ট করতে পারি, বাকিগুলো সবাই আমাকে সেজদা দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাওফিক দান করুন। এজন্য আবেগ হয় না, আশেক হয় সেজদাটা দিন। একটু নামাজে একটু মনোযোগ দেন, একটু নামাজটা একটু দীর্ঘ সময় নিয়ে পড়ুন। আল্লাহ হাবিব জিবরিল আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তরে বলছেন, ও আবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি রবকে দেখছো, তুমি আল্লাহকে দেখো। এক নও-মুসলিমের ব্যাপারে খবর শুনেছিলাম, ঘটনা শুনেছিলাম। নও-মুসলিম তাবলীগে গেছে, খুব সুন্দর করে নামাজ পড়ে, কোন আলেমের সহবত থেকে আগে নামাজটা শিখছে। আলেমের সহবত থেকে ইসলাম কবুল করে আলেমের সহবত থেকে নামাজ শিখছে। নামাজ শিখছে তো বলছে যে সেজদার মধ্যে আলেম বলে দিছে যে সেজদার মধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়। সেজদাতে গেলে আল্লাহ বলেছেন, সেজদা দাও আমার কাছে আসো, আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় বান্দা। তো একদিন ওই নও-মুসলিম তাবলীগে গিয়া নামাজটা খুব ধীরস্থির ভাবে পড়ে, সেজদাটা খুব ধীরস্থির ভাবে দেয়, তারা হুড়াইতে দেয় না, সেজদা একটু লম্বা সময় নিয়ে দেয়। সেজদাতে পড়ার দোয়া কি শুধু সুবহান রাব্বিয়াল আলা এটাই 3, 5, 7 আরো আছে? কোনগুলো আছে? কথাটা একাধিকবার বলছে। কোরআন হাদিসে বর্ণিত যত দোয়া আছে সবগুলো সেজদাতে, একাকি যত নামাজ পড়বো সবগুলো সেজদাতে। কথা বলে না, নিজেদের বানানো কোনো বাংলা বা ইংরেজি অন্য কোনো ভাষায় নয়। কোরআন হাদিসে বর্ণিত যত দোয়া আছে সবগুলো সেজদাতে বলবো। সেজদাতে কোন দোয়াটা বেশি বলবো বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা অনেকেই শিখেছিল, রব্বি বিলি ইনদাকা বাইতাল ফিল, রব তোমার কাছেই জান্নাতে একটি ঘর বানিয়ে দিও আমার। বলেন না এটা? সেজদার মধ্যে বলেন না? কয়দিন এই দোয়াটা পড়েন? কি নামাজি হয়েছি আমরা, কয়দিন এই দোয়াটা পড়ি আমরা? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এটা তো সেজদায় পড়ার দোয়া ছিল। এটা তো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কবুল করানোর দোয়া ছিল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কি আপনি আর আমি বেশি বড় নামাজি হয়ে গিয়েছি? কথা বলেন না, হয়েছি? তিনি আল্লাহর এত আশেক ছিলেন, আল্লাহর এত প্রেমিক ছিলেন, আল্লাহর এত পাগল ছিলেন, আল্লাহ তার জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাকে আব্দুল্লাহ থেকে খলিলুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহর গোলাম থেকে, আল্লাহর দাস থেকে আল্লাহ দুষ্ট বানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার দোস্ত রূপে গ্রহণ করে নিয়েছি। এই দোস্ত কি দোয়া করছেন? এই দোস্ত বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। দোস্ত এত নামাজি, তারপরে আবার দোস্তের কাছে বলছে, ও দোস্ত তোমাকে এটাই বলছে, আমাকে তুমি নামাজি হিসাবে কবুল করো। নামাজি হিসাবে কবুল করলে প্রতিটি সেজদায় গিয়ে তো দোস্ত তোমার কাছে চলে যাবো আমি। কয়দিন এই দোয়া করেছেন বলেন? আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সেজদার মধ্যে এই দোয়াটা করার, যে আল্লাহ নামাজি হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব আমাকে নামাজি হিসাবে কবুল করো, আমার সন্তানগুলোকে নামাজি হিসাবে কবুল করো। দুঃখ লাগে আমাদের, দুনিয়ার যা আছে সব চাই, কিন্তু একটু আবেগ হব, আল্লাহর আশেক হব, আল্লাহ আমাকে ভালোবাসা দিবেন, এই দোয়াগুলো আমরা করি। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নামাজের সেজদার মধ্যে অনেকগুলো দোয়া ছিল। একটা স্পেশালি বেশি করতেন সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় এই দোয়াটি করতেন বেশি বেশি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সম্মানিত ভাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখে দেখে করছো। আর যদি তুমি এই প্রথম শ্রেণী আল্লাহর আশিক হতে না পারো, তাহলে অন্তত তো এটা খেয়াল করবে যে তুমি আল্লাহকে না দেখলেও তোমাকে তোমার রব দেখছে। তোমাকে কে দেখছে? সবাই বলি না, কে দেখছে? আমাকে কে দেখছে? আমাকে কে দেখছে? আমার রব দেখছে। এই অনুভূতিটা তো জাগ্রত করা দরকার। এই অনুভূতি জাগ্রত করলে বারবার নামাজের ভিতরে বারবার এই অনুভূতিটা নিয়ে আসা, বারবার দিল এদিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে। হাদিসে তিরমিজির বর্ণনা এসেছে, নামাজে যখন বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন হাত বাঁধে, উসকুর হাকাযা একটা শয়তান তাকে নিয়োগ করে দেওয়া হয় তার জন্য। তখন শয়তান এসে বলে উসকুর হাকাযা। এজন্য দেখবেন নামাজে দাঁড়ানোর পরে যে কথাটা আগে খেয়াল নেই, নামাজের মধ্যে সব ভর করে খেয়াল চলে আসে। কথা কি ভুল বলতেছি? ভুল হচ্ছে? ঠিক আছে তো? জায়গা মতো রাখছে? না করলেও ঠিক আছে, কারণ হাদিসে আসছে আপনি মিথ্যা বলতে পারেন, হাদিস মিথ্যা হতে পারে। উসকুর হাকাযা এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, সব মনে হয় কি আমাকে তখন কি মনে করতে হবে? আমাকে মনে করতে হবে যে আমাকে তো আমার রব দেখছে। এক শয়তান, আরে ইবলিস, আরে মরদুদ, এগুলো আবার বললেন না জবান দিয়ে। কথা বুঝাইতে পারছেন না? মনে মনটা বুঝাইতে হবে, তুই তো মরদুদ, এটা স্মরণ করাস, আমাকে তো কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আমার তো আল্লাহর সামনে আমি দাঁড়ানো, আমার দেরি করে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ইহসানের অর্থ। সম্মানিত ভাই, এই হাদিসে আরো দুটি বিষয় আসছে যে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে খবর দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। অর্থাৎ কিয়ামত সম্পর্কে আপনি যা জানেন আমিও তাই জানি। তারপরে জিবরিল ব্যক্তিটি বললেন যে ইয়া মুহাম্মদ, আপনি আমাকে তাহলে ওয়ান আমারাতিহা, যে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে খবর দিন। রাসূল আরবি তখন বললেন যে এককালে কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটি একটি, যে দাসী তার মালিককে প্রসব করবে, আর এককালে বস্ত্রহীন, পায়ে জুতাহীন, এককালের বস্ত্রহীন, পায়ে জুতা নাই, সম্ভ্রান্তময়, এককালের একেবারেই রাখাল, খাবার পেত না দুবেলা। এরা একটা সময় গিয়ে সমাজের মধ্যে অট্টালিকা তৈরি করবে, এবং এই অট্টালিকা তৈরি করতে গিয়ে তারা একে অপরের প্রতি প্রতিযোগিতা করবে এবং অহংকারে নিজেদেরকে কি করবে? গর্ব ভরে বুক ফুলে তারা মানুষের সঙ্গে অহংকার করবে। এই আলামতগুলো আসছে, কথা বলে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দারোয়ান 200 কোটি টাকার মালিক, কোন খাজানা যে পাইছে আমাদের একটু ঠিকানা বলে দিলে আমরা একটু ঘুমাই রাখতাম। কথা বোঝেন না? স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারায় যায়, নথিপত্র হারায় যায়, অবস্থা বোঝেন? তখন এগুলো এক একটা করে বললে পরে তো আমার চাকরি থাকবে না। পরে কি থাকবে না? পরে চাকরি থাকবে না। এগুলো তো বলার টাইম না। এগুলো বললে লাভ কি, বলেই লাভ কি আর না বলে লাভ। আল্লাহ হেদায়েত দান করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করবে। আরে জোরে বলেন আমিন। আল্লাহ জালেমদেরকে পাকড়াও করেন, আমিন বলেন। জালেমরা পাকড়াও হবে যারা দেশের জনগণের ক্ষতি করে। মানুষের একটা পয়সা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, একটা পয়সা হিসাব দিতে হবে মানুষের। জালেমদেরকে আল্লাহ পাকড়াও করবেন, যারা জুলুম করবে, মানুষের উপর ইজ্জতকে টানা হিচড়া করবে। 71 টিভি এই বেয়াদবকে আল্লাহ গতকালকে ধরেছে, দেখেছেন আপনারা? 71 টিভিতে বড় একটা লিড নিউজ আসছিল, এই শাকিল আহমেদ এই বদমাইশ ডাক্তার ত্রিনা নামে একটা মহিলাকে কি করেছে? ত্রিনা নামে একটা মহিলাকে বেড পার্টনার বানিয়েছে, তার সাথে ছলচাতুরি করে তার পেটে বাচ্চা দিয়ে সে বাচ্চাকে অ্যাবর্শন করেছে। গতকালকের ঘটনা, আজকের সমস্ত পত্রিকার মধ্যে, প্রথম আলো সব পত্রিকা আজকে এসেছে। এই 71 টিভি বাংলাদেশের বড় বড় আলেমদের ইজ্জত এবং ফোন আলাপ ফাঁস করেছিল। মনে আছে আপনাদের? রিসোর্ট কাণ্ডের পরে কেন ফোন আলাপ ফাঁস হয়, কিভাবে হয়? সরকারি গোয়েন্দা ছাড়া কারা এগুলো করে? কিন্তু এরা করেছিল 71 টিভি। তা আল্লাহ বলেন আলেম ওলামার ইজ্জতকে টানা হেঁচড়া করেছিলি। আলেম ওলামার ইজ্জত ভালো মানুষের কাছে একাধিক বিয়ে করলে কখনো ইজ্জত থাকে না। ইজ্জত চাই নাকি? আমার 2 বিবি রানী আছে, আমার বড় ভাইয়ের 2 বিবি, আমাদের সব ভাইদের বিবি আছে আলহামদুলিল্লাহ, একাধিক বিবি। আমার বাবা 3 বিয়ে করেছে, সমস্যা কি? কেউ যদি খাওয়াইতে পারে, সম অধিকার ঠিক রাখতে পারে, তার জন্য একাধিক বিবি।
তার জন্য লুচ্চামি আর বদমাইশি না ওই 71 টিভির মতো আন্দা গুন্ডায় গিয়ে চিপা চাপার মধ্যে বাচ্চা জন্ম দিয়ে আবার একবছর করে এগুলো নয়। তাদের জন্য যারা খাওয়াতে পারে সম অধিকার বিবিদেরকে দিতে পারে, ইসলাম তাদের জন্য একাধিক বিবির ব্যবস্থা করেছে। কথা ঠিক না? আর যারা লুচ্চা পাটপাট বদমাইশ এরাই কেবল এই চিপা চাকার মধ্যে গিয়ে জিনা ব্যবচার করে মানুষের পেটের মধ্যে নিজের সন্তান দিয়ে আসবে, পরে এটাকে স্বীকৃতিও দিবে না। এটা কেবল বদমাইশ আর লুচ্চারা করতে পারে, অন্য ভালো মানুষরা করতে পারে। এই জন্য মানুষের ইজ্জতকে টানা হেঁচড়া করবে না। গতকালের ঘটনা আজকে সব পত্রিকা দেখে নিয়ে চলে আসছে, আলেম ওলামাকে নিয়ে টানা হেঁচড়া করবে না। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন, আলেমের রক্ত বিষাক্ত, তুমি যদি এই রক্ত পান করো ততক্ষণ আলেমের সাথে লাগো, আল্লাহ তোমাকে হত্যা করবে, আল্লাহ তোমাকে বেইজ্জত করবে, তুমি লিখে রাখো। আলেমের রক্ত মারাত্মক বিষাক্ত, কারণ আলেমের সাথে আল্লাহর নিবিড় সম্পর্ক আছে। এজন্য তুমি তোমার কোনো কিছু নিয়ে একটু টানা হেঁচড়া করো না, অন্তত আলেমদেরকে নিয়ে নাড়াচাড়া করো না, এই জায়গায় লাগো না। দূরে আছো, নিরাপদে থাকো, আল্লাহ ভালো রাখবে। সম্মানিত ভাই, যেটা বলছিলাম যে আল্লাহ যদি কাউকে বিজয় করতে চায় সেটা দুনিয়ার কাউকে ঠেকাবার কারো অধিকার কারো ক্ষমতা নেই। সম্মানিত ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে কিয়ামতের কিছু আলামত বলুন। তিনি বললেন যে এককালের বস্ত্রহীন, জুতাহীন, রাখাল, দুবেলা খাবার পেত না, এই মানুষগুলো একটা সময় এমন আসবে যে তখন তারা কি করবে, অট্টালিকা তৈরি করবে এবং তারা পরস্পর এই অট্টালিকার অহমিকা গর্ব করে তারা একে অপরকে বলতে থাকবে। ঠিক এই যুগ চলছে, আছে এই যুগ চলছে। সম্মানিত ভাই, কেমন কাছাকাছি চলে এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে সেই ব্যক্তি কি বললেন, সাদাকা, আপনি সত্য বলেছেন। তারপরে তিনি উঠে চলে গেলেন, সে মসজিদ থেকে উঠে চলে গেলেন। আবু হুরায়রার বর্ণনা এসেছে, উনি উঠে চলে যাওয়ার পরে মসজিদ থেকে বের হওয়া মাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটাকে একটু দেখো তো কোথায় গেল। তো সাহাবায়ে কেরাম কয়েকজন বের হয়ে দৌড়েছেন, গিয়ে দেখেন মসজিদের আর বাইরে কোথাও নেই, কোথাও নেই। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, মুহূর্তের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে সশরীরে মানবাকৃতিকে তোমাদের সামনে পাঠালেন। তারপরেও এই ধর্মকে যদি কেউ বিশ্বাস না করে তো তার কপাল পুড়েছে, অবশ্যই কপাল পুড়েছে। কথা ঠিক না? যে ধর্মের আসমানি ফেরেশতা মানবের সুরত নিয়ে এসে আমাদেরকে দ্বীন শিক্ষা দেয়। সম্মানিত ভাই, আমাদের মূল টপিক ছিল ঈমান এবং ইসলাম, এই দুটা, এবং তাকওয়া, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর পার্থক্য কতটুকু। আমরা মূল বিষয়গুলো আজকে আলোচনা করলাম যে 6টি জিনিসের নাম হচ্ছে ঈমান, 6টি জিনিসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম, এবং 5টি বিষয়কে, একটি বিষয়কে স্বীকৃতি দেওয়া, 5টি বিষয়কে আমল করার নাম হচ্ছে ইসলাম। এবং ইসলামের ওই ব্যাখ্যা এসেছে ইবাদতটা আল্লাহকে দেখে দেখে করতে হবে, বা আল্লাহ আমাকে দেখছে এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে ঈমানদারের আরো কিছু আলামত কি কি আছে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। ইসলাম মুসলমানের কি কি আলামত আছে আল্লাহ কোরআনে একাধিক জায়গায় মুসলমানের আলামত সম্পর্কে, মুসলমানের কি কি কর্মকাণ্ড এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ ঈমানদার এবং মুসলমানের আরো কি কি কার্যক্রম আছে, কার্যাবলী আছে যেগুলো ঈমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে সহায়ক, যে আমলগুলো করলেন মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে সহায়ক যে আমলগুলো করলেন, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী জন্য আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের মূল আলোচনার সারসংক্ষেপ এই, যদি ঈমানটা হচ্ছে এটা দিলের ব্যাপার, ইসলামটা হচ্ছে প্রকাশ্যের ব্যাপার। আমরা যদি ঈমানকে দিন ধরি, আমরা যদি ঈমান আর ইসলামকে দুটাকে আমরা মিলাই, তাহলে ঈমান হচ্ছে দিন আর ইসলাম হচ্ছে বডি। ঈমান হচ্ছে কি বলেন? ঈমান হচ্ছে দিন, ইসলাম হচ্ছে বডি। আর হচ্ছে যদি আমরা বলি যে আপনার ঈমান হচ্ছে গাছের গোড়া, ইসলাম হচ্ছে শাখা প্রশাখা। কথা বুঝাইতে পেরেছি? ঈমান হচ্ছে মূল আর ইসলাম হচ্ছে এগুলো শাখা প্রশাখা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, মুহাদ্দিসুল আসর বলা হয় যাকে মুহাদ্দিসুল আসর বলা হয়, এই শেষ যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ বলেছেন, যার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, ওই ঈমানদারের ঈমানটা অবশ্যই তার চেহারার মধ্যে, তার শরীর দ্বারা প্রকাশিত হবে এবং এটা বোঝা যাবে। সুবহানাল্লাহ। সবাই ভাই, এইজন্য আসুন আমরা ঈমানকে হৃদয়ে লালন করব এবং ঈমানের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলোকে হৃদয়ে অ্যাকসেপ্ট করবো, লালন করবো। আর ইসলাম তথা বাহ্যিক আমলের যে বিষয়গুলো আছে সেগুলোকে বাহ্যিক আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি আমরা পৌঁছার চেষ্টা করবো। রব যে কথাগুলো বললাম আমাদের সবাইকে সঠিকভাবে বুঝবা
বুঝাইবা আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।